সো গাইস, আমি এখন পতেঙ্গা সি বিচে, এবং পতেঙ্গা সি বিচে আসার পরে তামিম এবং রাজু এত সুন্দর একটা প্লেস, তাদেরকে আমি ডেয়ার দিব। প্রথম ডেয়ারটা হচ্ছে, তাকে 10 মিনিট সময় দেওয়া হবে। 10 মিনিটে সে হচ্ছে শুধু অপচনশীল দ্রব্যের মধ্যে শুধু সে কালেক্ট করবে হচ্ছে বোতল। বোতল কালেক্ট করতে হবে। বোতল কালেক্ট 10 মিনিটের মধ্যে তুমি যে কটা বোতল কালেক্ট করবে, পার বোতল তোমাকে 5 টাকা দেওয়া হবে। ইয়েস, আমি রেডি। এটাই হচ্ছে ফার্স্ট ডেয়ার। রেডি। রেডি? আসলে কিন্তু জিনিসটা অনেক মজার, কারণ এখানকার আমরা তাকে দিয়ে 10 মিনিটে কয়েকটা বোতল আমরা টোকানোর চেষ্টা করব, এবং এই বীজটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবো গাইস। আমরা এই বীজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো মোটামুটি ভালো বোতল করে তুমি পাইছো বন্ধু? কয়টা গুনো? 1 2 15, মানে 5 15 75, পার পিস 5 টাকা করে। তোমাকে আমি আরো 25 টাকা বেশি দিছি। ভাই ধন্যবাদ ভাই, আপনাদের খুব ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার কাছে। আমি আরো টোকাইতে পারতাম, এমনই 500 টাকা ইনকাম করতে পারতাম আমরা। ব্যাপারটা হয়েছে যে আমরা এরকম এলাকায় এসে এরকম পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো Yes, ইনশাআল্লাহ অবশ্যই। ভবিষ্যতে। মানে প্রচন্ড এরিয়া যেহেতু পরিষ্কার থাকে, ক্লিন থাকে, এগুলো আমরা চাই আর কি। তো রাজু ডেয়ারটা কমপ্লিট করছে। রাজু খুব ভালো করছে, হাই ফাইভ। সো গাইস, আমরা এখন তামিমকে একটা ডেয়ার দিব। ডেয়ারটা হচ্ছে এই এলাকায় অনেক হকার আছে, তো তামিম এখানে হকারি করবে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে 4টা জুস নিব। এই জুসগুলা তামিম বাচ্চাদের কাছে বিক্রি করবে। টাইমের সময় হচ্ছে 2 মিনিট। এক্সকিউজ মি কাকু, একটা জুস নেবেন? মাত্র 20 টাকা। কাকু জুস নেবে না। এক্সকিউজ মি আন্টি, একটা জুস নেবেন? মাত্র 20 টাকা। একটা জুস নেন, সারাদিন কিছু খাই নেই, এটা বেশি এবার খাইতে হইবে। নেবেন না? আচ্ছা, না নিলে কি করে? বাচ্চাটারে তাহলে একটা দিয়ে দেয় আমি। আচ্ছা, এটা টাকা লাগবে না, থাক, ফ্রি। প্রথমে আমরা তামিমরে 2 মিনিটে 4টা জুসের সেল করার জন্য বলছিলাম বেবিদের কাছে। তারপরে 2 মিনিটে 2টা, তারপর 2 মিনিটে একটা, সে একটাও পারে নাই। ফল একটা সে ফ্রিতে দিয়ে দিছে। এটা একটা টেয়ার হইতে পারে না। ও ও ফেল করছে গাইস। তামিমরে দেখছেন চট্টগ্রাম পতেঙ্গাতে, ও হচ্ছে ডেয়ারে মিস্টেক করছে। তো ওর হচ্ছে পানিশমেন্ট থাকবে ডেয়ারের। এটা হচ্ছে এখানে পানি, এবং এটা কি? গোবর। ডাকছে এখন। তাই এইটা করতে পারলাম আমার লাগে। হ্যাঁ, তুমি তো ডেয়ারে হারছো, তাহলে তোমার এটা করতে হবে, তোমার এটা আরো কঠিন করার উচিত ছিল। মনে রাখলাম ব্যাপারটা। সো গাইস, কেমন লাগছে আমাদের ব্লগগুলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।